আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমি যে ভিডিওটা করব সেই প্রস্তুতিটা আগে নেওয়া ছিল না। আমি হুট করে মনে হলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। যেহেতু কোরবানি ঈদ, তাই এই ভিডিওটা আপনাদের অনেকেরই হয়তো কাজে আসতে পারে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর শুটকির রেসিপি। যারা গরুর শুটকি খেতে পছন্দ করেন তারা প্রথম ভিডিওর অংশটুকু দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি গরুর শুটকির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। শুটকি দেওয়ার জন্য এখানে আমি গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পানিতে আমি সামান্য হলুদ দিয়ে এবার এটা আমি হালকা সেদ্ধ করে নেব, মানে সম্পূর্ণ সেদ্ধ না, হালকা সেদ্ধ। রংটা সুন্দর আসার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন না যে গরুর শুটকিটা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে, এতই মজার হয় এই গরুর শুটকিটা। আপনি যদি পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করেন তাহলেও এই শুটকিটা খেতে অসম্ভব মজা হয়। আবার অনেকে এটার সাথে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নেব। উপরের ফেনাগুলো সরিয়ে যাওয়ার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে মাংসগুলো ধুয়ে নেব। মাংসগুলো ধুয়ে তারপর আমি কড়া রোদে শুকিয়ে নেব। আমি বেশ কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি, আপনারা এভাবে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে তারপর চালনিতে রেখে পানিটা ঝরিয়ে নেবেন। আমি চালনিতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, তারপর দেখুন পানিটা ঝরে গিয়েছে। এবার আমি এগুলো রোদে দিয়ে দিব, রোদে দিয়ে শুকিয়ে নেব। খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, নয়তো কিন্তু পোকা ধরে যাবে। আমি মাংসগুলো ট্রেতে দিয়ে শুকিয়ে নেব। আপনারা চাইলে এইগুলো সুতার মাঝে গেঁথে বা দড়িতে গেঁথে আপনারা বেঁধে দিয়ে তারপর আপনারা শুকাতে পারেন। আমি ট্রেতে দিয়েছি কারণ আমার ট্রেতে শুকাতে সুবিধা হবে, তাই আমি ট্রেতে দিয়ে দিয়েছি। তো এই তো দেখুন মাংসগুলো শুকানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো পলিথিনে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আপনারা বক্সে অথবা পলিথিনে যে কোনোটাতেই ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। যদি বাহিরে রেখে দেন তাহলে হয়তো বা পোকা ধরতে পারে। তবে আমি ছোটোবেলায় আমার দাদুকে দেখেছি যে বয়মে ভরেই রেখে দিয়েছে বাহিরে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, কতটা উপকারে আসলো কমেন্টসে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ঈদ মোবারক, সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।